মর্নিং, কেমন আছো সবাই? চলে এলাম আবার একটি নতুন ভিডিও নিয়ে। আমার চ্যানেল মেলবঙ্গে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজ মঙ্গলবার, সকাল এখন 7:30 বাজে। ঘুম থেকে উঠে একটু আগে দেখলাম চারিদিকটা অন্ধকার ছিল, এখন আস্তে আস্তে সূর্য উঠছে। সকালের প্রথম আলোয় দূরের বিল্ডিংগুলো ক্রমশ প্রকাশ্য হচ্ছে। ওই পোর্ট মেলবার্নের ক্রেনগুলোকেও দেখা যাচ্ছে। এখান থেকে এত দূর অবধি দেখা যায় চারপাশটা, দারুণ লাগে। এদিকে এই বোটগুলো তো এখন শীতকালে সবসময় নোঙর করাই থাকে, বেরোই না। এই বিশাল উঁচু ক্রেনটাকে কিরকম ভাঁজ করে নামিয়ে রেখেছে। এখানে পুরো ব্যাপারটাই যেহেতু যন্ত্র নির্ভর, তাই বাড়ি তৈরির ক্ষেত্রে এখানে বিশাল বড় বড় ক্রেনের ব্যবহার করা হয়। আমরা বেরিয়ে পড়েছি, 8টা বেজে গেছে। দূরেই দেখা যাচ্ছে ট্রাম স্টপে কোনো ট্রাম নেই। এখন আমি দ্বিতীয় ট্রামে করে অফিসের দিকে যাচ্ছি। ডান দিকে সূর্যালোকটা কি দারুণ লাগছে, তাই না? কতগুলো পাখি আকাশে উড়ে বেড়াচ্ছে। বাড়ি যাওয়ার আগে আজকেই লাস্ট অফিস, আবার আমি আসবো প্রায় 1 মাস পর। আজ এখানে ভীষণ ঠান্ডা। সকালে যখন অফিসের জন্য বেরোলাম তখন টেম্পারেচার ছিল 3 ডিগ্রি। কালকে আবার বলছে টেম্পারেচার 2 ডিগ্রি হবে। কাল যেহেতু আমি অনেক দিনের জন্য বাড়ি চলে যাচ্ছি, তাই আজকে বন্ধুরা বলল চলো গিয়ে কফি খেয়ে আসি। আজকেও আমরা ওই ব্রাজিলিয়ান দোকানটাতেই এসছি। এটা দেখছি নতুন দুটো ল্যাম্পশেড কিনেছে। এগুলো দড়ি দিয়ে তৈরি, বেশ ভালোই দেখতে লাগছে। আজকে একটা নতুন জিনিস দেখলাম, কর্ন কেক। তাই একটা কর্ন কেক নিলাম, আর একটা নিলাম কাসাভা চিজ বল। 3 জনে মিলে এই দুটো জিনিস ভাগ করে খাবো। এখানে অনেক কিছু অথেন্টিক ব্রাজিলিয়ান খাবার পাওয়া যায়, সেই জন্য অনেক নতুন নতুন জিনিস আমরা মাঝে মাঝে ট্রাই করতে থাকি। বেলা 12:30 বাজে। এখন আমরা লাঞ্চের জন্য নিচে চলে এসেছি। আজকে আমার লাঞ্চের প্লেটটা ছিল এইরকম: ব্রেড, ডিম সেদ্ধ আর তার সাথে কিছুটা কাবলি ছোলা। এখন চারপাশে বেশ ঝলমলে রোদ উঠেছে, ঠান্ডাটাও একটু কমেছে। তাই ভাবলাম অ্যালবার্ট পার্ক থেকে একটু ঘুরে আসি। আবার অনেকদিন পরে আসবো, তাই ভাবলাম যাই একটু ঘুরেই আসি। এখন চারপাশের সব গাছগুলোই ন্যাড়া হয়ে গেছে। আবার গাছে পাতা আস্তে আস্তে সেই সেপ্টেম্বর অক্টোবর মাস। আবার এখানে কিছু কিছু গাছ আছে যেগুলোতে সারা বছরই কিন্তু সবুজ পাতা থাকে। মনে হয় প্ল্যান করেই এরা এইভাবে গাছগুলো বসিয়েছে, যাতে ফলের সময় কালারটাও যেমন দেখা যায়, বছরে অন্যান্য সময় সুন্দরও থাকে। এদিকের এই গাছগুলোকে দেখো কিরকম ভয়ঙ্কর দেখতে লাগছে না, পুরো কালো, একটাও পাতা নেই। আজকে অ্যালবার্ট পার্কে অনেক স্টুডেন্ট এসছে, এদের কিছু একটা হচ্ছে, মনে হচ্ছে স্পোর্টস জাতীয় কিছু। এই মাঠের মধ্যে বিভিন্ন রঙের পতাকা বিভিন্ন জায়গায় লাগানো আছে, তাতে বিভিন্ন রকম হাউসের নাম লেখা। এখন এদের লাঞ্চ টাইম, তাই এরা লাইন দিয়েছে খাবার নেওয়ার জন্য। কিরকম ডিসিপ্লিন ভাবে লাইন দিয়ে আছে না? আজকে এদের পতাকাগুলো দেখে মনে পড়লো আমাদের স্কুলেও ছিল নেতাজি হাউস, রবীন্দ্র হাউস, বিবেকানন্দ হাউস আর নজরুল হাউস। আমি ছিলাম নেতাজি হাউসে। বিকেল 5টা বাজে, সারদানকর স্টেশনে দাঁড়িয়ে আছি বাড়ির দিকে যাওয়ার ট্রাম ধরবো বলে। দেখো অফিস ভাড়া থেকে কিরকম পিলপিল করে লোক আসছে স্টেশনে ট্রেন ধরার জন্য। এই সময়টা এই জায়গা দিয়ে এত লোক চলাচল করেন। মেলবার্ন থেকে সাবার্বে যাওয়ার অন্যতম প্রধান স্টেশন হলো এই সাদার্ন ক্রস। বেশিরভাগ ট্রেনই এই সাদার্ন ক্রস স্টেশন দিয়েই যায়। দূর অবধি কোনো ট্রামই দেখা যাচ্ছে না। কখন যে ট্রাম আসবে, এখনো 5 মিনিট দাঁড়িয়ে থাকতে হবে। এই যে 11 নম্বর ট্রাম চলে এলো। এখন বাড়ি গিয়ে আমাদের লাস্ট মোমেন্টে যেটুকু প্যাকিং করা, সেগুলো প্যাকিং করে নিতে হবে। কালকে সকাল 6টায় বেরোতে হবে। আমাদের এখান থেকে ফ্লাইট হলো সকাল 9টায়। আজকে রাত্রিবেলা আমরা কোনো রান্নার ঝামেলা নিইনি। ফ্রিজে কতগুলো ডিম ছিল সেগুলো শেষ করতে হবে, কিছুটা ব্রেড ছিল সেগুলোও শেষ করতে হবে। তাই ঠিক করলাম স্যান্ডউইচ খেয়ে নেব। আর রান্না বান্না করতে যেমন সময়ও লাগবে, তাছাড়া কালকে ট্রাভেল আছে, আজকে যতটা ইজি খাওয়া যায় ততই ভালো। স্যান্ডউইচেও বেশি ঝামেলার কিছু নেই, শুধু ডিম আর অ্যাভোকাডো দিয়েই স্যান্ডউইচ হয়ে যাবে। তার আগে ব্রেডে কিছুটা মাস্টার্ড লাগিয়ে নিচ্ছি যাতে একটু টেস্ট হয়। খাওয়া দাওয়ার পর অনেকগুলো কাজকর্ম আছে। আমাদের ব্যালকনিতে যে ফার্নিচার কিংবা গাছগুলো আছে তাদেরকে ঘরে ঢোকাতে হবে। শীতকালে এখানে এত বৃষ্টি হয় যে বাইরে কাঠের ফার্নিচারগুলো নষ্ট হয়ে যেতে পারে, সেই জন্য ঘরে ঢুকিয়ে গেলে মনেরও শান্তি। সবকিছু শেষ করার তাড়নায় স্যান্ডউইচের মধ্যে এখন পুরের পরিমাণ কিন্তু বেশ ভালোই রয়েছে, একটা খেলেই পেট ভরে যাবে।
কালকে ফ্লাইটে যেতে যেতে দেখবো, তাই বলে ল্যাপটপ আর কিন্ডেলের মধ্যে কিছু সিনেমা আর কিছু বই ভরে নিলাম, দিয়ে দুটোকে চার্জে বসিয়ে দিলাম, সারা রাত চার্জ হোক। তাহলে চলো আমরা খাওয়া দাওয়া করে নিই, তারপরে যে বাকি কাজকর্মগুলো আছে সেগুলো করি। আজকের ভিডিও তাহলে এখানেই শেষ করছি, তোমাদের সাথে দেখা হবে পরের ভিডিওতে। আজকের এই ভিডিওটি তোমাদের কেমন লাগলো আমাকে কিন্তু অবশ্যই জানিও। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দিও, আর আমার চ্যানেল যদি তোমাদের ভালো লাগছে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করো। আজ তাহলে আসি, দেখা হবে পরের ভিডিওতে। সবাই খুব ভালো থেকো, টাটা।